মায়ের কষ্টের ঋণ কোনোদিন বন্ধু সইতে পারবা না। মা যে এমন একটা নিয়ামত, মা এত বেশি কষ্ট করেছে। আমার ভাই একটু আগে বলেছে 27 মণ দুধ খায় সন্তান কয় মণ? কথা বলে না কেন? 27 মণ দুধ। কত যন্ত্রণা মায়ের পেটে থেকে দিয়েছ। একদিনও মা বলে নাই কষ্ট পেয়েছি, সন্তানটাকে ওষুধ খেয়ে মেরে ফেলবো। মায়ের জীবন বিসর্জন দিয়ে, মায়ের জীবন বাজি রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মায়ের কলিজায় যখন আগুন দাও, ও বন্ধু, আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে ওঠে। ঠিক কিনা? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মার কলিজায় আগুন দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বন্ধুরে আমার, বলতেছিলাম যেই সন্তান বাবার অবাধ্য, আমার নবী বলে দিয়েছে সেই সন্তান আল্লাহর অবাধ্য। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর গো, বাবা মাকে সেবা করতে পারিনি, বাবা মা অনেক আগে না ফেরার দেশে চলে গেছে গো, মা বাবাকে কি একটু ভালোবাসতে পারি? নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছে। মা বাবার পাগল সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে মা বাবাকে ভালোবেসে জুমার নামাজ পড়ার পরে কবর জিয়ারত করে বাড়িতে ফিরতে পারে রে, এই জিয়ারত করতে করতে তাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা লা ইলাহা লা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহাব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে একটা হজের সওয়াব হবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যদি প্রতিদিন 100 বার নজর দেই, নবী বলেছেন 100 হজের সওয়াব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যুদ্ধে যাওয়ার জন্য যখন রেডি হলেন, জিহাদ করার জন্য যখন রেডি হলেন, রেডি হওয়ার পরে মনে মনে তিনি ইস্তেখারা করলেন, আমি যুদ্ধের ময়দানে যাব, কি করব? যুদ্ধের ময়দানে গেলে মানুষ বেশ বাঁচতেও পারে আবার মরতেও পারে।
কেউ শাহাদাত বরণ করে, কেউ আবার গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে। বন্ধু, আমার নবীর কাছে যখন পরামর্শ চাওয়া হলো, আমার নবী বলেছেন তোমার বাবা মা কি দুনিয়ার বুকে বেঁচে আছে? তিনি উত্তর দিলেন বেঁচে আছে। নবী বললেন তোমার যুদ্ধের প্রয়োজন নয়, তোমার হিজরতের প্রয়োজন নাই, তুমি জলদি যাও না, তুমি গিয়ে মা বাবার সেবা করতে থাকো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই বোয়ালখালীর মানুষগুলোকে কেমন করে বোঝাবো? ও আমার যুবক ভাইয়ের, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে নাও। বন্ধু, মা এত বড় নেয়ামত, তুমি সারা জীবন যদি তুমি নামাজ পড়তে থাকো, মায়ের অন্তরে যদি বিন্দু পরিমাণ ব্যথা লাগে, তোমার জীবন পুরো বিপন্ন হয়ে যাবে, আমলগুলো গ্র্যান্টেড হবে না। বন্ধু, আমি তোমাদেরকে বুঝাইতে চাই, আমি তোমাদেরকে বলতে চাই, মা বাবা এত বড় নেয়ামত, তাদেরকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? মা বাবাকে কষ্ট দেওয়া হারাম কি? কথা বলে না। মা বাবাকে কষ্ট দেওয়া কি হারাম? আর মা বাবাকে ভালোবাসা সন্তানের জন্য ফরজ। এ মুসলমান, বোয়ালখালীর মানুষগুলো কোথায় রে? কেমন করে বন্ধু ঘরে বসে আছো? একটা বার কি মনে পড়ে না এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে? তোমার জীবনে 365টা রাত্র তোমার জন্য বরাদ্দ। তুমি চাইলে 365 রাত্রি ঘুমাইতে পারো। আজকের একটা রাত্র কি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে কুরবানি করতে পারো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে রেখে বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে তোমরা ঘুমিয়ে আছো রে, কবরে যখন যাবা তখন তোমাদের ঘুম ভাঙবে, সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধু এমন কিছু জিনিস এত বেশি পছন্দ, এর মধ্যে একটা হলো সময় মতো নামাজ পড়া। কি করা? একটা হলো সময় মতো নামাজ পড়া। বন্ধু, 2 নাম্বার হলো পিতা মাতার কথা মেনে চলা, আর 3 নাম্বার হলো দিনের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার অনেক কথা বন্ধু বলার আছে, এই জন্য আমি আপনাদেরকে খুব দ্রুত গতিতে পয়েন্টগুলো তুলে ধরে দিচ্ছি, যেন আপনারা মাইন্ডের মধ্যে বন্ধু সেট আপ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন, সবচেয়ে বড় পাপ সম্পর্কে আমি নবী কি তোমাদেরকে তথ্য দিব? কি দিব? তোমাদেরকে কি আমি পাপ সম্পর্কে তথ্য দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ কি সেই সম্পর্কে তথ্য নিতে চাই। বন্ধু নবী তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে কাউকে শরীক করা। বন্ধু, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া। কি করা? আল্লাহর সাথে কাউকে শরীক করা। বন্ধু, পিতামাতার কলিজায় আগুন দেওয়া। ব্যথা দেয় কি দেয় না? পিতামাতার কলিজায় আগুন দেওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। আর বর্তমান প্রেক্ষাপটে বন্ধু, সকালবেলা চায়ের দোকানে গেলে, এবং আমাদের দেশে অনেক সংবাদ পাঠক এবং পাঠিকা আছে, তারা দেশ থেকে গোটা পৃথিবীর কাছে লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মিথ্যা ছড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা, পিতামাতার কলিজায় আগুন দেওয়া। 2 নাম্বার হলো মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে কয়টা পয়েন্ট? কথা বলে না কেন? দেখেন, আল্লাহর সাথে কাউকে শরীক করে এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বড় পাপ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় নিয়ে এসেছি। প্রথম হলো বন্ধু, নবীর জবানের 3টা বক্তব্য। একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু স্রষ্টা। কে? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই।
তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি প্রভু। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, ঠিক কিনা বলেন? লা শারীক, আল্লাহর সাথে কোনো কিছু শরীক নাই, কাউকে শরীক করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো কিছুর দিকে তুলনা করা যায় না, কারো সাথে বন্ধু কম্পেয়ার করা যায় না, কারণ তিনি কারো সমকক্ষে নয়, ঠিক কিনা বলেন? কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বয়ানের পরে নবী মা বাবা সম্পর্কে বলেছেন। এবার আপনাদের কি বুঝতে পারছি কিনা জানি না, মা বাবার মর্যাদা কত বেশি বন্ধু। মা বাবা বড় নেয়ামত, আবার কারো কারো জন্য বড় কিয়ামত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে বড় ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবীকে যখন প্রশ্ন করা হলো তখন নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, তারপরে কে গো? আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়া, সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি গো? এবার নবী বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার, তোমার বাবা। হাদিস শরীফ কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে সত্য বলবো না সত্য গোপন করব? কথা বলেন না কেন? আমি কি আপনাদেরকে সত্যটা বলবো নাকি এটা রেখে দিব? বলবো। আপনারা, আমার মনে হয় আপনারা আমার কথা বুঝেন না, কারণ আমি তো আপনাদের চট্টগ্রামের না। আপনারা জানেন না, গোটা পৃথিবীর মানুষ জানে, সুন্নিয়তের প্রেমের যদি কঠিন কোনো জায়গা থাকে রে, সেই জায়গা হলো বাংলাদেশের চট্টগ্রাম। সেটার প্রমাণ আমি নিজে। গত 6 তারিখে আপনাদের আনুমাঝির ঘাটে একটা প্রোগ্রাম করেছিলাম। আপনাদের এই প্রোগ্রামের মনে 6 থেকে 7টার সমান হবে একটা প্রোগ্রাম। ওই প্রোগ্রাম লন্ডন, আমেরিকা থেকে আমার ভক্তরা বন্ধু দেখেছেন। তখন ওনারা ফোন দিয়ে বলেছে, হুজুর, বাংলাদেশের ইতিহাসে মনে হয় সুন্নিয়তের প্রেমিক, নবীর প্রেমিক মনে হয় চট্টগ্রামের চাইতে কোথাও বেশি না। আরে আলহামদুলিল্লাহ বলেন না? এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা দলিল। এটা কি? এটা একটা রেফারেন্স। গোটা পৃথিবী থেকে চট্টগ্রামের মানুষের অন্তরে সিনায় কত নবীর প্রেম আছে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কারণ সত্য যখন বলবো, আপনারা সত্য শুনবেন, তখন মানবেন, তখন আপনার দুনিয়া আখিরাত হয়ে যাবে অত্যন্ত মধুময়, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, তৃতীয়বার এসেছে বাবার কথা। অনেকে মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর, বা মায়ের কথা তো আসলো 3 বার, কয়বার? বাবার কথা আসলো কয়বার? এই জন্য কি বাবা পালানো গেছে? না না, ও বন্ধু আমার দিকে তাকান। আল্লাহর হাবিব আমাদেরকে খবর জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ প্রমাণ করেছে। আমার নবী বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, ওই সন্তানটা আল্লাহরও অবাধ্য। এজন্য আমি বন্ধু প্রায় সময় বলি, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা
যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। ঠিক না বেঠি? যার মা বাবা নাই সে বোঝে কি হারিয়েছে। পৃথিবীতে কত পুরুষের চেহারা দেখা যায়, বাবার চেহারা কোথাও খুঁজে পাওয়া যায়? কত নারীর মুখ দেখা যায়, মায়ের চেহারা কোথাও খুঁজে পাওয়া। এই জন্য বলছি মা বাবার প্রেম থাকতে যার অন্তরে আছে তার কাছে তার জীবনের চাইতে মজা লাগবে আলোচনা করুন। ঠিক কিনা বলেন? শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। বলেন আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মা বাবার সাথে প্রেম এত বড় নিয়ামত। নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা ফরজ, ঠিক তেমনি আপনার পিতামাতাকে ভালোবাসাও ফরজ। আপনি কোন ফরজটাকে ছোট করে দেখবেন? কোনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার, বলতেছিলাম যেই সন্তান বাবার অবাধ্য আমার নবী বলে দিয়েছে সেই সন্তান আল্লাহর অবাধ্য। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর গো বাবা মাকে সেবা করতে পারিনি, বাবা মা অনেক আগে না ফেরার দেশে চলে গেছে গো, মা বাবাকে কি একটু ভালোবাসতে পারি? নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছে, মা বাবার পাগল সন্তান যদি প্রত্যেকটা জুমার দিনে মা বাবাকে ভালোবেসে জুমার নামাজ পড়ার পরে কবর জিয়ারত করে বাড়িতে ফিরতে পারে রে, এই জিয়ারত করতে করতে তাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইলাহা লা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মহাব্বতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? বাবার কথা একবার যদি নবী হাদিস শরীফে বলে থাকেন, কিন্তু তারপরেও বাবার কলিজায় আগুন দেওয়া যাবে না, বাবার অন্তরে ব্যথা দেওয়া যাবে না। আর মায়ের কথা বন্ধু বলে শেষ করতে পারবো না। মা এত বড় একটা শক্তিশালী নিয়ামত, আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো বন্ধু। তার আগে বলবো বাবার পাওয়ার এত বেশি। একজন ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা আমার সম্পদগুলো নিজের মতো করে ব্যবহার করতে চায়, আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা বন্ধু জানি না। তিনি প্রশ্ন করেছেন, নবী গো, আমার অর্জিত সম্পদ মানে আমি আমার বাবার সম্পদ কি? আমি আমার বাবার সন্তান কিনা বলেন? আমি যে সম্পদ অর্জন করে রেখেছি এক জায়গায়, এই সম্পদগুলো অর্থগুলো বাবা তার মন মতো করে খরচ করতেছে। তখন এক লোক নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার সম্পদ না, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার সম্পদ। তার মানে তুমি আল্লাহর কাছ, নবীর কাছ থেকে জানতে চেয়েছি কি আমার সম্পদ বাবা তার মনের মতো খরচ করতে চায়, ইচ্ছে মতো খরচ করতে চায়। তখন আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছে এটা হলো তোমার সম্পদ। আর নবী বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার সম্পদ। বাবার পাওয়ার কম না বেশি? এটা হাদিস শরীফের কথা, আমার বানানো গল্প না বন্ধু। তার মানে আমিও বাবার সম্পদ, আর আমার অর্জিত সম্পদ তো বাবার প্রাণ ভরে ব্যয় করতে পারবে, এটাতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা থাকতে পারে না। পৃথিবীর ইতিহাসে কিছু বন্ধু স্লেস বাবা, বুদ্ধিহীন বাবা, নিজের সম্পদ, নিজের সন্তানের অর্জিত সম্পদ আলজাল ভাবে খরচ করে, কিন্তু 99% বাবাই চায় আমার সন্তান কত কষ্ট করে সঞ্চয় করেছে, এটা কখনোই নষ্ট হতে দিতে পারি না। বন্ধু, ও বন্ধু, বাবার মানসিকতা কেমন? নিজে কষ্ট পাবে, দেখবেন একটা কাজের প্রয়োজন হলে কাজের লোক রাখবে না, বাবা নিজেই কাজটা করে দিবে, কারণ আমার সন্তানের এই দিনের টাকাটা বেঁচে যাবে, ঠিক না বেঠি? কিন্তু নবী ওই দিক দিয়ে বলতেছে, বাবা যদি তোমার সম্পদ খরচ করে তোমার কোনো আপত্তি করার কথা না, কারণ তোমার সম্পদ তো নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মার কথা বললে মজা লাগে নাকি সাজা লাগে? বন্ধুরি আমার, আমি হাদিস শরীফটা অনেক লম্বা, ছোট্ট একটা অংশ আপনাদেরকে শোনাবো, প্রায় ওয়াজে বলে থাকি বোঝানোর জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আলেম যারা তারা জানতে পারে, তারা জানেই খবর বন্ধু। হযরত জুরিজ এমন একজন আল্লাহওয়ালা ছিল রে, সে আমাদের মতো মসজিদে জামায়াতে আমল করতে মজা পাইতো না। সে মজা না পাইতে তার আঙ্গিনার বাইরে গিয়ে একটা মাটি দিয়ে হুজরা বানালেন, মানে আমল করার জন্য একটা জায়গা তিনি তৈরি করলেন। আমল করার জন্য যখন জায়গা তৈরি করলেন, ওখানে তিনি নির্বিঘ্নে ইবাদতরত অবস্থায় আছেন। একদিন তিনি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে বাহির থেকে মা দিয়ে ডাকলো, বাবা জুরিজ, আমি এসেছি মা তোমার সঙ্গে দেখা করার জন্য। এবং জুরিজ কিন্তু নামাজের নিয়ত বেঁধে রেখেছে,
জুরিস বলতেছে, ওগো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? বন্ধুরি আমার, এবার জুরিস মনে মনে সিদ্ধান্ত করলেন, তিনি ডিসাইড করলেন যে আমি যেহেতু নামাজের নিয়ত করে ফেলেছি, নামাজটাই চালিয়ে যাব, মায়ের ডাকে আমি সাড়া দিব না, নামাজ শেষ করে দিব। নামাজ শেষ করার পরে হুজরার বাইরের দিকে নজর দিয়ে দেখে বন্ধু মা নাই, মা চলে গেছেন। একদিন চলে গেল বন্ধুরে আমার, যুবক ভাইয়ের আমার, হৃদয়ের জানালা খুলে তোমরা বিষয়টা শুনে রেখো, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু। এবার কি করলেন? যখন বের হয়ে দেখলেন মা নাই, আজকের দিন চলে গেল, পরের দিন আবার মা এসেছে। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, গতকালকের মতো ঘটনা, মা ডাকতেছে, জুরিজ নামাজ পড়তেছে। আজকের দিনও চলে গেল, কয়দিন? 2 দিন চলে গেল। আবার বন্ধু তৃতীয় দিন মা জুরিজের হুজরার কাছে চলে গেল। যাওয়ার পরে আজকেও জুরিজকে ডাকে রে, আজকেও জুরিজ নামাজরত অবস্থায় এক এক করে 3 দিন মায়ের সাথে দেখা করতে গেলেন, কিন্তু দেখা হলো না। কি হলো না? সন্তান 3 দিনই নামাজ পড়তেছেন, মায়ের সাথে দেখা করলেন না। তৃতীয় দিন যখন মা সন্তানের সাথে দেখা করতে পারলো না, এক এক করে 3 দিন গেল। এবার তৃতীয় দিন ব্যর্থ হয়ে ফিরে আসার সময় মনে মনে আল্লাহর কাছে বদদোয়া করে দিল, ওগো আল্লাহ, আমি এক এক করে 3 দিন ছেলের সাথে দেখা করতে আসলাম, একটা দিনও আমার সাথে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলে না কিনলে আবাদ্দা বড় হরিকও নাউজুবিল্লাহ, আর একবারে বড় হরিকও। সন্তান মাকে গালি দিয়েছে, কথা বলেন, বকা দিছে। ছেলে কি করে? জুরিস কি করে? আরে বুখারীর হাদিস, টেনশন করার কোনো কিছু নেই। সিহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। এক এক করে 3 দিন দেখা করতে আসলো, শুধু মা দেখা করতে পারলো না, ছেলে নামাজ পড়ে। নামাজের চাইতে উত্তম ইবাদত আর কিছু আসেনি। মা একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, দেখা দিল না, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করে ফেলেছেন। পাশে ছিলেন এক বেশ্যা মহিলা, বেশ্যা মহিলা আবার পাগল হয়ে গেছে, জুরিজের চরিত্রে কেমন করে কালি লাগাইবে। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। ওয়ার্ডার কার? আরে কথা বলেন না, আর জোরে। মায়ের কষ্টের ঋণ কোনো দিন বন্ধু সইতে পারবা না। মা যে এমন একটা নিয়ামত, মা এত বেশি কষ্ট করেছে। আমার ভাই একটু আগে বলেছে 27 মণ দুধ খায় সন্তান, কয় মণ? কথা বলে না কেন? 27 মণ দুধ। কত যন্ত্রণা মায়ের পেটে থেকে দিয়েছ, একদিনও মা বলে নাই কষ্ট পেয়েছি, সন্তানটাকে ওষুধ খেয়ে মেরে ফেলবো। মায়ের জীবন বিসর্জন দিয়ে, মায়ের জীবন বাজি রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মায়ের কলিজায় যখন আগুন দাও, ও বন্ধু, আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক কিনা? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মার কলিজায় আগুন দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বন্ধু, একেবারে 100% বুখারী থেকে হাদিস শরীফ প্রমাণ। সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। বেশ্যা মহিলার গর্ভে সন্তান চলে আসলো। কি চলে আসলো? এই যে দেখেন, আমার দাদা কান্দে, মায়ের মতো আপন বন্ধু পৃথিবীতে কেউ তো নাই রে। মায়ের আঁচলের মতো শান্তির জায়গা পৃথিবীর কোথাও আমার আল্লাহ রাখে না। বন্ধু, মাকে ভালোবাসতে না পারলে, বাবাকে ভালোবাসতে না পারলে, কোনদিন তোমার এই আলোচনা করি যায় লাগবে না। এবার বেশ্যা মহিলার পেটের মধ্যে সন্তান চলে আসলো। লোক প্রশ্ন করতেছে, এই মহিলা সন্তান কোথায় পাইলো? দেখতে দেখতে বন্ধু দেখবেন, গাছে ফল ধরলে লুকানো যায় না, মায়ের পেটের সন্তানও কি করা যায় না।
মায়ের পেটের সন্তানও কিন্তু লুকানো যায় না, যত বড় হয় মায়ের পেটটাও তত বড় হয়। আহারে কষ্ট বন্ধু কিতাব থেকে কালেক্ট করেছি রে, তোমার পুরো শরীরে চামড়া দিয়ে যদি মায়ের এক জোড়া জুতা বানায়া দাও, ও বন্ধু মা বাবার ঋণ কোনোদিন শোধ হবে না। মক্কাতুল মুকাররমায় মায়ের পাগল ছেলে এক এক করে 7 বছর পর্যন্ত মা হাঁটতে পারে না, চলতে পারে না। বন্ধু 7 বছর পর্যন্ত খানায় কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করিয়েছেন মায়ের পাগল এক সন্তান। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদকে প্রশ্ন করলেন, আমি এক এক করে 60টি বছর আমার মাকে আমার কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলেন না আমার মায়ের ঋণ, দুধের ঋণ শোধ হইছেনি? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, রে পাগল, তুমি 7 বছর কেন, তোমার জীবনে যদি হায়াত যদি 50,000 বছর যদি হয়, তোমার জীবন যদি তুমি 50,000 বছর হায়াত পাও, এই 50,000 বছর যদি মা দুঃখিনীকে, মা জননীকে যদি তুমি খানায় কাবা তাওয়াফ করাও, কাঁধে করে যদি 50,000 বছর যদি মা জননীকে খানায় কাবা যদি তুমি তাওয়াফ করাও রে, একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তনগুলো চেপে ধরে যে দুধ পান করেছো, এই একটা রাতের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে আল্লাহু আকবার। এরে বোয়ালখালীর যুবক, আমি সবাইকে ডেকে ডেকে বলছি, সেই মায়ের দুধ আমরা সবাই বন্ধু পান করেছি। কিয়ামতের দিন যদি মা সন্তানের সামনে যদি একটা লাইন যদি লিখে দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে বন্ধু। এখনো সময় আছে, আমি বলে দেই, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু। একজন যখন প্রশ্ন করলো আমার নবীকে, নবী গো, ও নবী, মা চলে গেছে, বাবা চলে গেছে, এখন তাদের জন্য আমার কোনো দায়িত্ব পালন করার আছে কিনা? আমার নবী বলেছে অবশ্যই আছে, মা বাবার জন্য বেশি বেশি করে দান সাদকা করো, মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর দরবারে দরখাস্ত করো। বাবার যার সাথে বেশন্দ, গরিব মানুষকে খাইয়ে দিবেন, কারো বস্ত্র নাই তাকে বস্ত্র দিয়ে দিবেন, যদি সম্ভব হয় কারো ঘরে দিয়ে পানি পড়ে একটা সালটা ফিল আপ করে দিবেন। এমনি করে করে বাবা মার আত্মার জন্য বন্ধু মাগফিরাত কামনা করবেন। বিশেষ করে অন্য কোনো দিন যদি না পান, জুমার দিন আমাদের ছুটির দিন, জুমার নামাজ পড়ে বাবার কবরটা একটু জিয়ারত করবেন। জোরে জোরে বলেন, পড়বেন কিনা? বন্ধুরে, 50,000 বছর হায়াত পাওয়ার পরে 50,000 বছর যদি মাকে খানায় কাবা তাওয়াফ করায়, কাঁধে চড়াইয়া, তারপরে একটা রাতের দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। এই জামানার সন্তানগুলো, ম্যাক্সিমাম সন্তানগুলো এত বেশি দুষ্ট বন্ধু, 7 ঘন্টা যদি বলে মাকে কাঁধে নাও, নিবে না, নিবে না। ঠিক কিনা বলেন? আরো জবান ঠিক না ঠিক? কিন্তু এমন কিছু সন্তান আছে মায়ের জন্য জানটাও কুরবান করতে রাজি। ঠিক কিনা বলেন? বন্ধুরা, আমার মায়ের পাওয়ার কত দেখেন। মা শুধু মনে কষ্ট পেয়েছে বলে তো মা চলে আসলো, এই দিক দিয়ে বেশ্যা মহিলার গর্ভে সন্তান চলে আসলো, সন্তানটাও পৃথিবীর বুকে চলে আসলো। চলে আসার পরে তাকে প্রশ্ন করা হলো, এই সন্তানটা তুমি কোথায় পাইছো? এবার বললো, এই সন্তান আমি জুরিজের কাছ থেকে আনছি। জোরে জোরে নাউজুবিল্লাহ। জুরিজ তো কিছুই জানে না। ঠিক কিনা বলেন? সরল মনা জুরিজ কি কিছু জানে? সে কিছু জানে না, সে কিছু বোঝে না। ও বন্ধু, তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন জুরিজের নামটা শুনলো, তখনকার কিছু দুষ্ট মানুষ পাগল হয়ে গেল। দেখবেন চোর, ডাট, বাটপার, গুন্ডা, বদমাশ যদি কোনো অন্যায় করে, সমাজের মানুষের কোনো ফিলিংস থাকে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি ছোট্ট একটা অন্যায় করে রে, তাকে ছাড় দিতে রাজি না। 1 ঘন্টার মধ্যে তাকে চাকরিচ্যুত করতে চায়। ঠিক কিনা বলেন? এবার কি করলেন? তেমনটি হয়েছিল জুরিজের জীবনে। এবার জুরিজের হুজরার মধ্যে চলে আসলো, তাকে বন্ধু মারা শুরু করলো।
হাদিস শরীফ প্রমাণ করে তার হুজরাটা ভেঙে ফেললো, তাকে টেনে হেসড়ে হুজরা থেকে বের করে নিয়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে, কেন গো প্রহার করতেছো, কেনই বা আমার হুজরা ভেঙে দিচ্ছ, জানি না কিছু। এবার জুরিস যখন জুরিস বলল আমার অপরাধ কি? কই তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো, নাউজুবিল্লাহ। এবার বন্ধু জুরিস আশ্চর্য হয়ে গেল, বলল আমাকে একটা ঘটি দিয়ে একটু পানি দাও। কি দাও? আমাকে একটু পানি দাও। এবার কি করলেন, একটু ঘটি দিয়ে ওনাকে পানি দিলেন। পানি দেওয়ার পরে উনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বাচ্চাটাকে বললেন আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাচ্চাটার পেটের উপর জুরিস হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই বাচ্চার অটোমেটিকলি জবান খুলে গেছে। বাচ্চা বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মায়ের অভিশাপ কাজে লাগছেনি। মাকে বকাও দেয় নাই, মা জামাও চায় নাই, কাপড়ও চায় নাই, কোনো কিছু চায় নাই, শুধু ডাক দিছে মার কাছে। মার ডাকে সারা দেয়নি, নামাজ পড়তেছিল। আল্লাহর কাছে ওই সময়ে নামাজটা বেশি পছন্দের মনে হয়নি, আল্লাহর কাছে পছন্দ হয়েছে মা এসেছে, তাকে সময় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা শুনলে তো পাগল হয়ে যাওয়ার কথা, দ্বন্দ্ব থাকার কথা। দেখছেন, মা বলছে বেশ্যা মহিলার মুখ না দেখে মরণ দিল। শুধু কি বেশ্যা মহিলার মুখ দেখছে, নাকি তার সাজানো সংসার ভেঙে দিয়েছে? কথা বলেন না কেন? মা বাবা এত বড় নিয়ামত, অসুস্থ হলে সেবা করবেন, যা খাইতে চাই যদি সম্ভব হয় তাৎক্ষণিকভাবে মাকে এনে দিবেন। মা শাড়ি পরতে চায় শাড়ি এনে দিবেন, মা গহনা পরতে চায় মাকে গয়না কিনে দিবেন। মায়ের শান্তি যেভাবে হয় সেভাবেই করে দিবেন। জানেন, যদি আপনার মায়ের শান্তির জন্য, সুখের জন্য যদি স্ত্রীকে তালাক দিতে হয়, রাসূল বলেছেন তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? স্ত্রীকে তালাক দিয়ে দাও। তারপরও মার কলিজায় আগুন দেওয়া যাবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মার কলিজায় আগুন দেওয়া যাবে? মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন? সম্মানিত উপস্থিতি, আমল একটু যদি পারেন কম করেন, কিন্তু বাবা মার কলিজায় আগুন দেওয়া যাবে না। ঠিক না ঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমরা বাবা মার সাথে ভালো সম্পর্ক রেখে জীবন যাপন করব। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবার সাথে ভালো সম্পর্ক। দাদা কি কয়? ও আচ্ছা আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? বাবা মা সম্পর্কে তথ্য দিলে আরো অনেক দিতে পারবো বিভিন্ন দিক থেকে, কিন্তু দিব না, কারণ রাত্র হয়ে গেছে। কয়টা জানেন? কয়টা? একটা। আর একটা বিষয় আস্থা বাকি আছে, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আলোচনা করাটা মাস্ট বি, দরকার, ঠিক কিনা? আরো জোরে এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে বর্তমানে আমাদের কিন্তু উত্তম আচরণের যথেষ্ট অভাব। আরো জোরে বলেন, ঠিক না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। রাসূল বলেছেন, হে আয়েশা, আল্লাহ কিন্তু কঠোর ভাষী নয়, আল্লাহ নম্র ব্যবহারকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নম্র ব্যবহারের কারণে যা দান করেন, ব্যবহারটা কঠোর হলে তা দান করেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে আপনি সুন্দর ব্যবহার দ্বারা আল্লাহর কাছ থেকে যা পাবেন, শক্ত ব্যবহার দ্বারা তা পাবেন না, সেটা থেকে বঞ্চিত হতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস শরীফ বর্ণিত, সেটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহর হাবিব সরকার মদিনা, এটা কিন্তু আলাদা একটা পার্ট, শুধু বোঝানোর জন্য, কারণ আমি বলেছিলাম অনেক বিষয় আলোচনা করব, কিন্তু সময় অনেক লেগে যাবে আর রাস্তাটা অনেক দূর। আল্লাহ রাসূল বলেছেন, যেই বিষয়ের মধ্যে সৌন্দর্য থাকে, কি থাকে? নমনীয়তা থাকে, এই বিষয়টা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। যেটার মধ্যে নমনীয়তা থাকে, নম্রতা থাকে, উত্তম ব্যবহার থাকে, সেটা অত্যন্ত মধুময় হয়, প্রেমময় হয়। কিন্তু যে বিষয় থেকে নমনীয়তা, কোমলতা উঠে যায়, সেটা কিন্তু কলুষিত হয়ে যায়। ঠিক না ঠিক? সেই জন্য আমরা সব সময় উত্তম ব্যবহার করার দিকে আমাদের কঠোর নজর থাকতে হবে। ঠিক কিনা বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সেটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা। এদিকে দেখেন, 3টি গুণ যার মধ্যে আছে। কয়টি গুণ?
এদিকে তাকান, কয়টি গুণ? 3টি গুণ, যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টার নিয়ামত দিবে। কয়টা নিয়ামত? 3টি গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি নিয়ামত দিবেন। প্রথম নিয়ামত হলো আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে মুড়িয়ে দিবে, আল্লাহ রহমতের চাদর দিয়ে তাকে আবৃত করে দিবে। 2 নাম্বার হলো অবর্ণনীয় সুখের জায়গা তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। বন্ধুরে আমার, এর মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? 3টা কাজের কথা বলা হয়েছে। প্রথম কাজ হলো গরিব এতিম অসহায়দের সাথে সুন্দর ব্যবহার, নমনীয় ব্যবহার, সফট আচরণ, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো পিতা মাতার সাথে যত উত্তম ব্যবহার করা যায় উত্তম ব্যবহার। 3 নাম্বার হলো আপনার অধীনস্থে আপনার আওতায় যে মানুষগুলো থাকে তাদের সাথে বন্ধু সহনীয় ও সহনশীল মধুময় ব্যবহার, তাদেরকে আদর দেওয়া, স্নেহ দেওয়া, মায়া দিয়া, জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম আচরণটা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, না আছে না নাই? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এদিকে তাকান বন্ধু, উত্তম চরিত্র এমন একটা নিয়ামত, এই উত্তম চরিত্রের কারণে মানুষের আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমনি পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায়, গলে যায়। পানি লাগলে যেমনি বন্ধু বরফ গলে কি হয়ে যায়? লিকুইড হয়ে যায়, পানি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে উত্তম আচরণের কারণে মানুষের আমলনামা থেকে গুনাহগুলো এমনি ভাবে মিটে যাবে বন্ধু, একেবারে ধ্বংস হয়ে যাবে। আর অসৎ চরিত্রের কারণে মানুষের আমলনামাগুলো এমন ভাবে ধ্বংস হবে, যেমনি ভাবে মধুর মধ্যে সিরকা পড়লে যেমনি মধুটা নষ্ট হয়ে যায়, তেমনি অসৎ চরিত্রের কারণে মানুষের আমলটাও তেমনি নষ্ট হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, একবার বলেন না নাউজুবিল্লাহ। এটা কিন্তু হাদিস শরীফ, আপনারা কি বুঝতে পারছেন? কথা বলেন না কেন? বন্ধু, বরফে পানি লাগলে যেমনি বরফ গলে যায়, উত্তম চরিত্রের কারণে তেমনি মানুষের আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যায়। আর অসৎ চরিত্র, খারাপ ক্যারেক্টার, যাকে ক্যারেক্টারলেস ম্যান এবং পিপল বলা হয়, ওই সমস্ত মানুষগুলো যারা তাদের এই খারাপ চরিত্রের কারণে আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়, যেমনি ভাবে বন্ধু মধুটার মধ্যে সিরকা লাগলে মধুটা ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন উত্তম চরিত্রবান ব্যক্তি ওই ব্যক্তির চাইতে বেশি সওয়াবের অধিকারী হবে যে দিনে রোজা রাখে এবং রাত্র মধ্য রজনী গভীর রজনীতে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই ব্যক্তির চাইতেও বেশি সওয়াবের অধিকারী হবে যেই ব্যক্তিটার চরিত্র উত্তম চরিত্র। কারণ আমার নবী ছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। ধীরে ধীরে বলেন সুবহানাল্লাহ। You are a good character, ঠিক কিনা বলেন? উত্তম চরিত্রবান ছিলেন কে? আপনার আমার নবী। তাহলে আমরা যারা পিতামাতার সাথে ভালো আচরণ করছি, আমরা হলাম উত্তম চরিত্রের অধিকারী, গুড ক্যারেক্টার ম্যান, ঠিক কিনা বলেন? আর জোরে উত্তম চরিত্রের অধিকারী মানুষ আমরা, জোরে জোরে বলেন না ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই উত্তম চরিত্রবান ছেলেদের আদর্শ আরেকটা আছে, কি জানেন? We should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কেননা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হয়ে, উত্তম চরিত্রের অধিকারী হয়ে, নম্র ব্যবহারকারী হয়ে, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যেন উত্তম মানুষ হিসাবে যেন আমরা রূপ নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এবার আমার নেক্সট যে বিষয়, সেই যে সাবজেক্টের উপরে আমি একটু আলোচনা করব মুক্তাসার ভাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চেয়েছেন 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে।